রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, জাপান অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। Certainly have an impact. They're massive sanctions on oil. The two biggest oil companies, among the biggest in the world, but they're Russian. They do a lot of oil. In the event that Russia is not ready to make a deal to end the war, then the United States is fully prepared to impose a very strong round of powerful tariffs, which would stop the bloodshed, I believe, very quickly. আন্তর্জাতিক বাণিজ্যে রাশিয়া ডলার, ইউরো, ইয়েন, পাউন্ড কোনো কিছুই ব্যবহার করতে পারবে না। তার মানে তারা আন্তর্জাতিক কোনো লেনদেনে আপাততর জন্য অংশগ্রহণ করতে পারবে না। ভিসা এবং মাস্টার কার্ড, যেটা হচ্ছে আমেরিকান বেসড কোম্পানি, তারা রাশিয়ান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসকে অলরেডি তাদের নেটওয়ার্ক থেকে ব্লক করে দিয়েছে। বিশ্বের সবচাইতে বড় ড্যানিশ শিপিং কোম্পানি মেরস্ক রাশিয়া থেকে ডেলিভারি আনা নেওয়া একদম বন্ধ করে দিয়েছে। রাশিয়া হচ্ছে পুরো বিশ্বের মধ্যে তৃতীয় সর্ববৃহৎ তেল রপ্তানিকারক। তেলের দাম 2021 সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত 40%-এরও বেশি বেড়ে গেছে। রাশিয়া 36টা দেশ থেকে অলরেডি প্লেন আসা বন্ধ করে দিয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়নও রাশিয়ান এয়ারলাইন্সকে ব্যান করে দিয়েছে। এর ফলে রাশিয়ান এয়ারলাইন্স তাদের টেরিটরিতে ঢুকতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে রাশিয়া এবং ইউক্রেনের মাঝে যে যুদ্ধ, যে ঝামেলাটা হচ্ছে, এটা বাংলাদেশের অর্থনীতির উপরে কতটুকু প্রভাব ফেলবে, জিনিসপত্রের দাম কতটুকু বাড়বে। লেবু 80 টাকা গেছে, এই লেবু তো আপনার কয়দিন আগে ছিল 40 টাকা খালি। কিন্তু আমাদের উচিত, প্রতিটা মানুষ উচিত না খাওয়া উচিত, বাজারটাকে বর্জন করি। বেশি না তো 2-3টা দিন করলেই হয়, আর কিছুই লাগে না। 2-3 দিন যদি না কিনে কি হয়, কিছু হয় না কিনলে। একটা লাউ চিন্তা করেন যে একটা লাউর দাম 100 টাকা, এতটুকু একটা লাউ 100 টাকা, ফুলকপিটা 50 টাকা। তো এইভাবে তো আসলে খুবই কষ্ট। খাওয়ার যে জিনিসটা, এইটা যদি নিয়ন্ত্রণে না থাকে, অন্য জিনিসের হয়তো বিলাসদ্রব্যের দাম বেড়ে গেলে সেটা হয়তো মানুষ ব্যালেন্স করতে পারবে, কিন্তু এটা ছাড়া তো আমরা চলতে পারবো না। মাছ কিনলাম 100 টাকা, আজকে 200 টাকা, মানে একদিনে আপনি 24 ঘন্টা 200 টাকা গেল না।